আমরা সকাল থেকেই বলছিলাম যে আসলে নির্বাচন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে হচ্ছে বেশ কিছু আমরা আহ, অভিযোগ আমরা দিয়েছি এবং হচ্ছে বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে, কিন্তু এমন কোনো কারণ হয় নাই যে আসলে নির্বাচন বর্জন করতে হবে। তো তারা নির্বাচন বর্জন করেছে আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না, শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। এই বয়কটের কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বলে মনে করছেন? না, যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনী প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি। নির্বাচনের বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে। ডাকসু নির্বাচনে তো আমরা দেখলাম যে ছাত্র শিবির রেকর্ড পরিমাণ ভোট পেয়ে জয়ী হয়েছে। সেই প্রভাব কি জাকসুতেও পড়বে কিনা মনে হচ্ছে? জি, বিপ্লবোত্তর বাংলাদেশে আসলে স্টুডেন্টরা বা সারা বাংলাদেশের মানুষজন চায় যে আসলে সুস্থ ধারার রাজনীতি আমাদের দেশে পরিচালিত হোক। তারা এমন কোনো নেতৃত্ব চায় না যারা সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানিতে বা হল দখলের রাজনীতি যারা করে তারা ক্ষমতায় আসুক, এটা সাধারণ স্টুডেন্টরা চায় না। তারা চায় আসলে সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব যারা আছে, যারা দেশকে ভালোবাসবে, কখনো কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়বে না, খারাপ কাজে জড়িয়ে পড়বে না, এদেরকে আসলে তারা নেতৃত্ব হিসেবে চায়। তো তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে দেখেছেন যে ডাকসু নির্বাচনে যে শিবিরের প্যানেল সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করেছে, এটা হচ্ছে তার একটা বাস্তব প্রমাণ আর কি। আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক বেশি সচেতন, তারা অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে সৎ দক্ষ এবং যোগ্যতা বিবেচনা করে ভোট দিবে, সেই প্রত্যাশা করি। কিছু অভিযোগ এসেছে যে বিভিন্ন হলে আপনাদের যারা ক্যান্ডিডেট তারা প্রবেশ করেছেন, কিন্তু পরবর্তীতে অন্য ক্যান্ডিডেট যারা প্রবেশ করতে গেছেন বাধার সম্মুখীন হয়েছেন। আপনাদের বিরুদ্ধে এও অভিযোগ করা হচ্ছে যে আপনাদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। এই বিষয়ে আপনার মতামত কি? না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো আমাদের পক্ষ হয়ে কাজ করেছে বলে আমার মনে হয় না এবং কোনোভাবে করেনি। ঠিক আছে, আমাদের বিরুদ্ধে কয়েকটা অভিযোগ যেটা বলা হচ্ছে আমরা মেয়েদের হলগুলোতে ঢুকতে পারছি বা বিভিন্ন হলগুলোতে ঢুকতে পারছি, তারা এখানে ঢুকতে পারে না। এখানে দেখেন, নির্বাচন কমিশন এখানে একটা শর্ত দিয়েছেন যে কেউ যদি ভেবে ঢুকতে চায়, অন্য এক প্রার্থী যদি অন্য হলে যদি ঢুকতে চায় তাহলে এখানে পারমিশন নিতে হবে এবং 10 মিনিটের জন্য। আমরা যে হলগুলোতে সংশ্লিষ্ট হলগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে প্রভোস্টের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি, পারমিশন নিয়ে যাওয়ার পর আমরা ভিতরে গিয়েছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ব্যাক করছি এখানে আসলে। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তারা ফুল প্যানেল সহ উইদাউট এনি পারমিশন তারা ভিতরে চলে গেছেন এবং হচ্ছে সরাসরি প্রভাব বিস্তার করতেছেন। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটা বিষয় বলেছিলেন যে লিফলেট যেগুলো আছে সেগুলো বিতরণ করার ক্ষেত্রে 100 ভোট কেন্দ্র যেটা আছে তার 100 গজ বাইরে থেকে হচ্ছে লিফলেটগুলো বিতরণ করা যাবে, কিন্তু ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা সরাসরি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং ভোট কেন্দ্রের কাছাকাছি গিয়ে তারা লিফলেটগুলো বিতরণ করছেন। এজন্য আসলে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হলগুলোতে ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন, ভুয়া ধ্বনি দিয়েছে তাদের বিরুদ্ধে। এই যে বয়কট হলো এবং আশঙ্কা করা হচ্ছে যে কোনো একটা বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারে, এটা কি আপনাদেরও আশঙ্কা হচ্ছে? জি, আমরা অবশ্যই খবর পেয়েছি ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশে ছাত্র দল এবং যুব দলের বিভিন্ন নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জড়ো হয়ে আছেন। এটা আসলে অবশ্যই আমাদের জন্য আশঙ্কার জায়গা যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তবে আমি আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাদের এক 1500 পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এনেছেন, সেই সাথে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সও রেডি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সকলকে কাজে লাগাবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন বলে প্রত্যাশা করি। আরো একটি অভিযোগ আনা হয়েছে, সেটি হচ্ছে যেই ওএমআর মেশিনগুলো কেনা হয়েছে সেগুলো বলা হচ্ছে যে জামাদের কোনো একজন ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছে সুনির্দিষ্ট নীতিমালা মানে ছাড়াই। এই বিষয়ে আপনারা কিছু জানেন কিনা? জি, আমরা দুপুর 2টায় যখন সংবাদ সম্মেলন করেছি ওখানে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছিলাম যে প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিনগুলো কেনা হয়েছে সেটা জামাতের প্রতিষ্ঠান নয়, বরং সেটা বিএনপির একজন ব্যক্তির ওনার প্রতিষ্ঠান, এবং আমরা প্রমাণ সহ ওখানে সংবাদ সম্মেলনে দেখিয়ে দিয়েছি। আপনি আশা করি দেখে নেবেন। আর এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে কোন কোম্পানির আসলে মেশিন ইউজ করা হয়েছে সেটা আসলে কোনো ফ্যাক্ট না। আমি যদি বলি যে বর্তমান যিনি আমাদের ভিসি আছেন কামরুল স্যার, তো উনি তো আসলে বিএনপির, তাহলে কি বলবো যে বিশ্ববিদ্যালয়ের পুরোটা বিএনপির হয়ে গেছে বা এখানে সবাই বিএনপির? তো বিষয়টি তো এমন না। তো কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট যদি এমন হয় যে মনে করেন তার সিস্টেমটা পছন্দ না, সিস্টেম পছন্দ না হওয়ার কারণে সে আবার কোম্পানির উপর দোষ দিয়ে দিচ্ছে, কোম্পানির মালিকের উপর দোষ দিয়ে দিচ্ছে, এটা আসলে হাস্যকর ছাড়া আর কিছুই না।
ডাকসুতে যেমন আমরা দেখতে পেলাম যে একটা ভূমিধস বিজয় নিয়ে এসেছে, আপনারা কি সেরকমই প্রত্যাশী কিনা, এবং কি কারণে আপনি মনে করেন আসলে যে ছাত্রদল যেরকম নির্বাচনের ফলাফল আমরা পেয়েছি, এই ফলাফলের কারণ হিসেবে আপনি কি মনে করেন? জি, দেখুন আসলে বাংলাদেশের যে জিনিসটার সবচেয়ে রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বটা আসলে অনেক বেশি সংকট, যেটার দেখতে পেয়েছেন আপনি জুলাই আগস্টে যারা একটু সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে পারছে, পরবর্তীতে তারা নেতা হয়ে গেছে, যাদেরকে আমরা সমন্বয়ক নামে চিনি। কিন্তু সেই সমন্বয়করা বিপ্লব পরবর্তীতে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে গেছে। চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বন্দর দখল থেকে শুরু করে অনেক ধরনের অপকর্মে জড়িয়ে গেছে। তাহলে এই দিক থেকে আমরা বুঝতে পারি নেতৃত্বের যেমন সংকট রয়েছে, তার চেয়ে বেশি সংকট রয়েছে সৎ নেতৃত্বের। কারণ সততা না থাকলে যে নেতৃত্ব এক সময় ধসে পড়ে, এটার উদাহরণ আপনারা সেই সমন্বয়কদের মাধ্যমে জানতে পেরেছেন। তো আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ক্ষেত্রে অনেক অনেক বেশি সৎ এবং হচ্ছে অনেক বেশি সচেতন। আমাদের মধ্যে কখনো আমরা সেই অসততাকে আমরা প্রশ্রয় দিই না। আমরা মনে করি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই বিষয়গুলো ইতিমধ্যে লক্ষ্য করেছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব অসংখ্য কাজ করেছি। আমরা কোনো হল দখলের রাজনীতি বা র্যাগিং এর কালচারের রাজনীতি আমরা কোনো করি না। আমরা যে কাজগুলো করেছি সবগুলো শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছি। এজন্য আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা আমাদের উপর পূর্ণ আস্থা রাখবে বলে বিশ্বাস করি। এবং ডাকসুর মতো আমাদের এখানেও জাকসুতেও আমাদের প্যানেল পূর্ণাঙ্গ প্যানেলে বা সংখ্যাগরিষ্ঠ বিজয় লাভ করবে বলে আমরা বিশ্বাস করি।